পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু অনেকটাই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আবার চলে আসলাম মাঠে। তো গাইস এখন কিন্তু অনেক সকাল, আর আজকে কিন্তু গাইস অনেক ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার ভিতরে আমরা যাচ্ছি গাইস আজকে পেঁয়াজ তুলতে। তো গাইস মাঠে পেঁয়াজ দেখুন, মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, সেটা তো আপনারা অনেক ভালো করেই জানেন। তো গাইস হাইব্রিড পেঁয়াজও অনেক সুন্দরভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। আর দেখুন গাইস রসুন কীরকম, আমাদের মাঠটা কিন্তু অনেক সুন্দর গাইস। দেখুন মাঠ কিন্তু এখন একদম ফাঁকা, শুধু জায়গায় জায়গায় পেঁয়াজ আছে, জায়গায় জায়গায় ঘাস আছে, আর সবই পেঁয়াজ। আর পেঁয়াজ তো খুব একটা বেশি বড় গাছ হয় না, এর জন্য কিন্তু গাইস দেখুন মাঠ কিন্তু একদম ফাঁকা লাগছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাঠটা। তো গাইস আপনাদের আমরা বলি যে আপনারা যা পেঁয়াজ চাষ শুরু করতে চান তারা এখন শুরু করুন। এই যে এখন পেঁয়াজ তুলতে যাচ্ছি, ইনশাল্লাহ পেঁয়াজের দাম কিন্তু এখন ভালো, 1500, 1600, 2000 টাকা মন যাচ্ছে। তো গাইস এক কাঠা হইতে যদি 3 মন থেকে 4 মন পেঁয়াজ হয়, তাহলে ভাবেন যে কী পরিমাণ পেঁয়াজই হয়। তো গাইস এখনও যারা পেঁয়াজ লাগান নাই, তারা পেঁয়াজ লাগানোর পরিকল্পনা করুন, এবং কোনো সহযোগিতা বা কোনো সাহায্য বা কোনো দরকারি কোনো জিনিস যদি না লাগে, তো ইনশাল্লাহ আমাদের কাছে নক দিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে জানাবো। আর গাইস এই পেঁয়াজে অনেক ধরনের সার ওষুধ দেওয়া লাগে, যেটা হয়তো নতুনরা খুব একটা ভালো প্র্যাকটিসের ভিতর থাকবে না, তাদের জন্যই বলি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ যে কোনো একটা রাস্তা পেয়ে যাবেন। তো গাইস আমি আজকে আবার যাচ্ছি পেঁয়াজ তুলতে। তো এইটা কিন্তু মুরকাটি পেঁয়াজ, দানার পেঁয়াজ এখনও তোলার মতো হয় নাই, দানার পেঁয়াজ তুলতে এখনও 2 মাস প্রায় দেরি। তো গাইস আজকে যাচ্ছে মুরকাটি পেঁয়াজ তুলতে। তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে আমাদের মুরকাটি পেঁয়াজ কীরকম হয়েছে। তো গাইস এই দেখুন সামনে কিন্তু ভুট্টার ক্ষেত। তো ভুট্টার ক্ষেতের ভিতর কিন্তু আর একটা ক্ষেত ছিল শস্য। তো যারা এইরকমভাবে এক ভুঁইতে বা এক জমিতে 2 ধরনের ফসল করতে চান, তারাও আমাদের কাছে নক দিতে পারেন যে কোনো আইডিয়া পেতে। তো গাইস এখান থেকে একটু যাচ্ছি পেঁয়াজ তুলতে। তো পেঁয়াজ তুলতে যে আপনাদের সাথে আবার কথা হচ্ছে, ধন্যবাদ। তো গাইস আমরা আবার চলে আসি দেখুন। তো গাইস এই ভুট থেকেই আমরা পেঁয়াজ তুলবো আজকে। তো পেঁয়াজ এখন কোন কোলের থেকে তুলবো সেটাই ভাবছি। তো গাইস পেঁয়াজ এই কোলের থেকে তুলি নাকি বলেন আপনারা? তো গাইস এখন পেঁয়াজ তুলবো বিসমিল্লাহ বলে। তো দেখি কি হতে পারে। তো গাইস আপনাদের পেঁয়াজ তোলা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস পেঁয়াজ কিন্তু হাইটটা খুব একটা বেশি উঠতেছে না, এতে একটা প্রবলেম হবে না, বোঝা যাচ্ছে পেঁয়াজ হাইটে উঠবে না। তো গাইস দেখুন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে। তো গাইস পেঁয়াজের ভাব কিন্তু খুব একটা ভালো না, মুরকাটে পেঁয়াজ যেহেতু, এর জন্যই খুব একটা ভালো না। তবুও তুলতে হবে, কারণ পেঁয়াজ এখনও রাখা যাবে না গাইস, এর জন্য পেঁয়াজ তুলে ফেলানো লাগতেছে। তো গাইস এই এতক্ষণ প্রায় 3 কাঠা ভুঁই 4 কাঠা ভুঁই পেঁয়াজ এখন আমাকে একাই তোলা লাগবে। তো গাইস পেঁয়াজটা কত সুন্দর হয়েছে দেখুন। তো গাইস যারা পেঁয়াজের চাষ করতে চান তারা এখনই শুরু করতে পারেন, তাহলে আপনারা লাভবান হবেন। দেরি করলে আপনাদের সমস্যা। ইনশাল্লাহ সবাই পেঁয়াজ তাড়াতাড়ি লাগাবেন। আর পেঁয়াজে যে ধরনের ওষুধ লাগে, সার লাগে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কোনো না কোনো সহায়তা পাবেনই। তো গাইজ আমি এখন পেঁয়াজ তুলবো। তো দেখুন, তো গাইজ পেঁয়াজ কিন্তু খুব একটা বড় হয় নাই, তাও কাটা বইতে 2 মন, 2.5 মন, 3 মন করে পেঁয়াজ ইনশাল্লাহ হবে, এটাই মনে করি আমরা। তো গাইজ পেঁয়াজ অর্ধেকই থেকে যাচ্ছে। তো গাইজ পেঁয়াজের সাইজ কিন্তু মোটামুটি পরিমাণে একদমই খারাপ না, সেটা হয়তো আপনারা বুঝতে চান যে পেঁয়াজের কোয়ালিটি কিন্তু একদম খারাপ না। কাটা বইতে 2-3 মন করে এমনি ইনশাল্লাহ হবে। তো গাইজ পেঁয়াজের দাম যখন ভালো, তখন গাছ খুব একটা ভালো হওয়ার দরকার নাই, এবং কি কোনো কিছুরই ভালো হওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজের দাম ভালো হইলে সব কিছুই সুন্দর থাকে। তো গাইজ আবার কিছুক্ষণ পেঁয়াজ তোলার পরে আমি একা, তো এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো আবার কিছুক্ষণ পরে আপনাদের ভিতরে আসছি, ধন্যবাদ। হ্যালো গাইজ, তো দেখুন আমরা পেঁয়াজ কিন্তু অনেকখানি তুলে ফেলছি, এবং আমার আব্বু ওইদিকে পেঁয়াজ চলতেছে। তো গাইজ দেখছেন যে পেঁয়াজের ভাব কিন্তু অনেকটাই ভালো, পেঁয়াজ কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই বড় হয়েছে। তো ওই দেখুন পেঁয়াজ অন্য ঢেলে রাখছি।
তো আপনাদের বলছিলাম যে পেঁয়াজ দেখাবো ইনশাল্লাহ। তো গাইস দেখুন পেঁয়াজ কিন্তু এই পেঁয়াজ কিন্তু কাটাভর্তি 3 থেকে 4 মণ করে হতে পারে, কারণ এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড না হলেও দেশালো না, এটা কিন্তু করস পেঁয়াজ। দেখুন গাছ ভালো পরিমাণে হয়েছে। তো আমরা এখন পেঁয়াজ তুলে যাচ্ছে। তো গাছ দেখছেন আমার আব্বু পেঁয়াজ তুলতেছে। তো এতখানি বই পেঁয়াজ তো আজকে আমাদের 2 জনের তোলা লাগবে। তো তুলছি, আপনাদের একটু দেখাচ্ছি যে দেখুন পেঁয়াজ কি পরিমাণে হয়েছে। পেঁয়াজের দামও কিন্তু গাছ এখন ভালো। এই পেঁয়াজ কিন্তু 1500-2000 টাকা মন বিক্রি করা যাবে কোনো সমস্যা না ছাড়াই। তো গাছ চলছে। তো আবারও এখন পেঁয়াজ তুলবো। তো আবার হয়তো কিছুক্ষণ পরে আসবো।